হাই, আমি মুকুল। আমি এখন বর্তমানে আছি চটবাড়ি তামান্নার এদিকে। সত্য কথা বলতে কি, অনেকদিন পর আমি এই জায়গাটাতে এসেছি এবং মনে হচ্ছে যে আসলে আজকে আমি অনেক ফ্রি, অনেক মুক্ত একটা পরিবেশ আমি আছি। যদিও আমি কিছুক্ষণ পর চলে যাব আমাদের সেই পুরান একটা জঞ্জাল একটা জায়গায়, যেখানে শব্দ, কেওয়াজ এগুলোর ভিতরে চলে যেতে হবে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে এই প্রাকৃতিক পরিবেশ, এই প্রকৃতি আমাকে মনে হয় টেনে ধরছে, যে আমাকে বলতেছে তুমি যেও না, তুমি যেও না। এবং আমার সাথে রয়েছে সুমন, আমার ছোট ভাই। আমার সাথে রয়েছে বাবু, তারাও আমার সাথে এসেছে। তারাও প্রথম দিকে বলছিল ভাই চলেন যাই, কিন্তু তারা এখন যেতেই চাচ্ছে না। আমি তাদেরকে নিয়ে খুব ঝামেলায় আছি। এখন আমরা তাদের অনুভূতি শুনবো। হ্যাঁ সুমন, তোমার অনুভূতি ব্যক্ত করো। আসলে প্রথম অবস্থা আমার এখানে আসতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু এখানে আসার পরে আমাদের এখানে মনে হচ্ছে আজকে ধরে রাখতেছে, এখান থেকে যাইতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। বেসিক্যালি আসলে এইখানের এই যে আমার যেটা মনে হচ্ছে যে এই যেখানে পানিটা সামনে, হ্যাঁ একটা পানি বা মাছ, এই যে গাছ, হ্যাঁ এই যে দোকান, একটা একটা চমৎকার একটা আবহাওয়া, এটার অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না, তাই না? না আসলে সুমন, আপনি কি এটাই ফার্স্ট, আপনি কি ফার্স্ট টাইম এখানে এসেছেন? হ্যাঁ, আমার এইটা জীবনের প্রথম। ওকে ওকে। হ্যাঁ বাবু, প্রিয় বাবু, এই যে আপনি যে এখানে আসলেন, হ্যাঁ আপনি তো এর আগেও এখানে এসেছেন, কিন্তু আজকের অনুভূতি কি? আজকের অনুভূতি, আজকে আমি আমার প্রিয় মুকুল ভাইয়ের সাথে এই ফার্স্ট টাইম এখানে এসেছি। আমার ভাই সুমন তার সাথেও হ্যাঁ আজকে না ফার্স্ট টাইমে আসতে চাইনি। হ্যাঁ আমার একটু ব্যস্ততার জন্য আসতে চাইনি। মুকুল ভাই আমাকে বলতে কয়েকবার, তারপরে আমি রাজি হয়েছি। কিছুক্ষণ আগেও আমার খারাপ লাগছিল যে আমার আজকে আমি ব্যস্ত, কিন্তু এই লাস্ট যাওয়ার সময়টা মুকুল ভাই আমাকে বলতেছে বাবু চলো, সুমন বলতেছে ভাই চলেন, কিন্তু আমার না এখন যেতে ইচ্ছা করতেছে না। গাইস, আমরা তো যেতে চাচ্ছি না, কিন্তু আমাদের ব্যস্ততা, আমাদের সেই যান্ত্রিকতা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, আমাদেরকে চলে যেতে হবে। তবে খালি একটা কথা বলবো, এই জায়গাটা না অনেক সিম্পল একটা জায়গা, কিন্তু অসাধারণ। না আসলে বুঝতে পারবেন না, আসলে বুঝতে পারবেন। ওকে গাইস, বাই, টাটা, বাই।